দাবারগুলো খুবই মজা ছিল। তো জুসটা খুব মজা ছিল, একটা ডেজার্ট দিছে সেটাও অনেক মজা, আর চিকেন মশলাটা একটু ঝাল হওয়াতে সেটাও মজা পেয়েছি। তো সব খাবার শেষ করে ফেলেছি। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আমি পুতুলস ফ্যামিলি ব্লগ থেকে পুতুল বলছি। আপনি সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। আমি আল্লাহর রহমতে আপনাদের দয়া খুবই ভালো আছি। তো এই মুহূর্তে আমরা আছি মিলানো এয়ারপোর্টে। তো আমাদের তরিনো থেকে মিলানো এয়ারপোর্টে আসতে 2 ঘন্টার মতো সময় লাগছে। আর রাস্তায় প্রচুর বৃষ্টি হচ্ছিল। তো বৃষ্টির কারণে আমি রাস্তায় 2 ঘন্টা ঘুমিয়ে নিলাম। তো আমাদের ফ্লাইট হচ্ছে রাত্র 10টার দিকে। তো আমরা এখন দাঁড়িয়ে আছি, অপেক্ষা করতেছি। এখনও অনেকটা সময় আছে। তো আমি বাংলাদেশ যাওয়া অবধি যতটুকু পারি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। তো দেখতে থাকুন আমার আজকের এই সম্পূর্ণ ব্লগটি। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। এই মুহূর্তে আমরা মিলানো এয়ারপোর্টে লাগেজ বুকিং দেওয়ার জন্য লাইনে দাঁড়িয়ে আছি। তো আমরা যাচ্ছি হচ্ছে কাতার এয়ারলাইন্সে। তো এই হচ্ছে আশেপাশের প্লেসগুলো। অবশেষে আমরা সমস্ত ফর্মালিটি রক্ষা করে ইমিগ্রেশন পার করে প্লেনে উঠে বসলাম। তো আমরা হাতে যে ব্যাগগুলো ক্যারি করছিলাম সেগুলো আমরা যে যার মতো রাখতেছিলাম। তো আমি ভাবলাম যে প্লেনে ওঠার পরে তোমাদের জন্য একটু ভিডিও শ্যুট করে রাখি। তো সবাই সবার মতো হাতের যে হ্যান্ডব্যাগগুলো সেগুলোকে সুন্দর করে গুছিয়ে রাখছিল। তারপরে কিছুক্ষণ পর হচ্ছে প্লেন ছাড়বে। তো এই যে আমার হাজব্যান্ডও রাখতেছে। ফাইনালি আমরা সবাই প্লেনে উঠে বসলাম। তো লম্বা এক জার্নি আমাদের শুরু হচ্ছে। এই যে ফারিস্তা, আম্মা একটু চাও দাও, সবাইকে চাও দাও, চা দাও না, দিবে না? আমরা এখন এসে বসলাম মাত্র। তো পুরো 10টায় আমাদের প্লেন ছাড়বে। তো আমি যতটুকু পারি শেয়ার করার চেষ্টা করব। তো আমরা যখন বাসা থেকে রওনা করে মিলানো আসলাম, এসে দেখি এখানে অনেক বৃষ্টি হচ্ছিল। এখনো বাহিরে প্রচুর বৃষ্টি হচ্ছে, আমি আপনাদেরকে দেখাচ্ছি। এই যে দেখুন, বাইরে কিন্তু এখনো খুব বৃষ্টি হচ্ছে। তো আমি আপনাদেরকে মনিটরে দেখাচ্ছি যে বাহিরে কি পরিমাণ এখনো বৃষ্টি হচ্ছে। লাইটের কারণে ফেস জানি কেমন লাগতেছে দেখুন। প্লেন কিন্তু রাত 10টার মধ্যেই ছেড়ে দিয়েছে। তো এখন যেহেতু রাত, তো ফারিস্তা খুবই জ্বালাতন করতেছিল, তাই ওকে আমি মোয়ানা মুভিটা ছেড়ে দিয়েছি। এই মুভিটা আমারও যেমন প্রিয়, ফারিস্তারও খুব প্রিয়। তো ভাবলাম যে ও বসে বসে মোয়ানা মুভিটা দেখতে থাকুক, আর এটা দেখতে দেখতেই হয়তো ও ঘুমিয়ে পড়বে। তো আমরা বসে বসে ওর সঙ্গে মোয়ানা মুভিটা দেখতেছিলাম। জাস্ট 5 ঘন্টা লাগবে আমাদের কাতার পৌঁছতে। সাহলাবার জন্য রাতের ডিনার চলে আসছে। তো ও যেহেতু ছোট মানুষ, ওদেরকে একটু আগে দেয় যারা বাচ্চা আছে আর কি, আর বড়দেরকে একটু পরে দেওয়া হয়। তো ওর জন্য এখানে আছে ব্রেড, একটা মিষ্টি ডেজার্ট আছে, কোল্ড ড্রিঙ্কস হিসেবে কোকা-কোলা, আর ও চিকেন নিয়েছে। তো এখন হচ্ছে ও রাতের ডিনার করবে। সালাবা তো রাতের ডিনার শুরু করে দিয়েছে। তো ও হচ্ছে কার্টুন দেখতেছিল আর খাবার খাচ্ছিল। তো ও একটা মিষ্টি ডেজার্ট খাচ্ছে, এটা হচ্ছে স্ট্রবেরি ফ্লেভারের। এটা খুবই মজার ছিল, খুবই ইয়াম্মি ছিল, দেখতেও খুব সুন্দর। সালাবা এখন চিকেন খাবে, সঙ্গে আছে ব্রোকলি, গাজর, এগুলো। তো ওকে আমরা প্রথমেই বলেছিলাম চিকেন খেতে, পরে মিষ্টি ডেজার্টটা খেতে, কিন্তু ও আগেই মিষ্টি ডেজার্টটা খেয়ে ফেলেছে। এখন চলে আসছে আমাদের খাবার, এখন আমাদের খাবারও দেওয়া হবে। আর এইদিকে ফারিস্তা যে কি পরিমাণ দুষ্টুমি করতেছিল, ওকে আমার বেল্টের সাথে কোনোভাবেই বেঁধে রাখতে পারতেছিলাম না, ও খুবই দুষ্টুমি করতেছিল। যেহেতু ফারিস্তা আমাদেরকে খুবই জ্বালাতন করছিল, তাই আমি আর আমার হাজব্যান্ড একসাথে রাতে ডিনার করতে পারলাম না। তো সে হচ্ছে প্রথমে তার খাবারটা নিয়ে নিয়েছে, তার খাওয়া দাওয়া হলে তখন সে ফারিস্তাকে রাখবে, আর আমি আমার খাবারটা তখন খেয়ে নিব। তাই আমরা আগে পরে খাবারটা খাচ্ছি। সাহালাবা আর ওর আব্বু ড্রিঙ্কস হিসেবে নিয়েছে কোকা-কোলা, আর আমি নিয়েছি ম্যাঙ্গো জুস। আর এই ম্যাঙ্গো জুসটা খেতে কিন্তু ভীষণ মজা ছিল। আর খাওয়া দাওয়ার কিছুক্ষণ পরে আমাদের চা, কফি এবং বিস্কিট অফার করেছিল। তো আমি এখন কফি আর বিস্কুট খাচ্ছি। তো গাইস, আমরা মাত্রই কাতার এসে পৌঁছালাম। এখানে আমাদের 5 ঘন্টা ট্রানজিট। তো আমরা এখন এই 5 ঘন্টা এই কাতার এয়ারপোর্টটা ঘুরে ঘুরে দেখবো আর তোমাদের সাথেও শেয়ার করার চেষ্টা করব। তো এখন আমরা কাতার এয়ারপোর্টে আসছি। তোমরা দেখতেই পাচ্ছ এখানে কাতার এয়ারপোর্টে অনেক বড় একটা টেডি বিয়ার বসে আছে। আর এই হচ্ছে কাতার এয়ারপোর্টের আশেপাশের লোকেশনগুলো। তো অনেক মানুষ এখানে হাঁটাহাঁটি করতেছে। তো আমাদের হচ্ছে এখানে 5 ঘন্টার মতো ট্রানজিট। তো আমরা এই 5 ঘন্টা এখানে পুরো এয়ারপোর্টটা হেঁটে হেঁটে দেখব, বিভিন্ন স্টলে যাব। তো আমি চাচ্ছি যে আমার সাথে সাথে তোমাদের সাথেও আমি শেয়ার করি। কাতার এয়ারপোর্টে এসে সাহালা ভাই গাড়িটা দেখে বলতেছিল, চলো আম্মু এই গাড়িটা আমরা কিনে নিয়ে যাই। তো আমি আর ওর আব্বু কথা শুনে হাসতেছিলাম। তারপরে গাড়িটার সঙ্গে ওকে কয়েকটা ছবি তুলে দিলাম। তারপরে সুন্দর সুন্দর কিছু লোকেশনে ফারিস্তা ও সাহালাবাকে আরও কিছু ছবি তুলে দিয়েছি। তো সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম।
ঘুরতে ঘুরতে আমরা একটা শপে চলে আসছি। তো এখন এখান থেকে আমরা কিছু ট্যাঙ্ক, মিল্ক আর কিছু চকলেট আমরা কেনাকাটা করব। তো অনেকেই আছে যারা ইতালি থেকে বাংলাদেশে যাওয়ার সময় কাতার এয়ারলাইন্সে ট্রানজিট থাকে, তারা হাতে অনেকটাই সময় পায়, 4 ঘন্টা 5 ঘন্টার মতো। তখন এখান থেকে কেনাকাটা করাটা খুবই সহজ হয়। তো আমরা এখন হচ্ছে এখান থেকে কিছু ট্যাঙ্ক আর মিল্ক আর চকলেট এখন কেনাকাটা করব। সকাল সকাল জুস খাওয়ার জন্য চলে আসলাম। তো এখানে হচ্ছে অনেক ফ্লেভারের জুস আছে, অরেঞ্জ জুস, ম্যাঙ্গো জুস, পাইনাপেল জুস, স্ট্রবেরি জুস। আমরা তো মিলানো থেকে ভোর 5টায় কাতার এয়ারপোর্টে এসে পৌঁছালাম। আর এই 5 ঘন্টা ট্রানজিটে আমরা কাতার এয়ারপোর্টের স্টলগুলো ঘুরে ঘুরে দেখছিলাম। তো এখন বাহিরে ভোর হয়ে গেছে, অন্ধকার কেটে গেছে, কিছুক্ষণের মধ্যেই আমরা বাংলাদেশের উদ্দেশ্যে রওনা দিব। কাতার এয়ারপোর্টে 5 ঘন্টা ট্রানজিট কাটানোর পরে অবশেষে আমরা এখন বাংলাদেশ বিমানে ওঠার জন্য লাইনে দাঁড়িয়ে আছি। অবশেষে আমরা বাংলাদেশ বিমানে উঠে বসলাম। তো এখন হচ্ছে দুপুর 11টা 10 বাজে, কিছুক্ষণের মধ্যেই আমাদের বিমান ছেড়ে দিবে। তো আমি বাংলাদেশ যাওয়া অবধি যতটুকু পারি আমি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। আমাদের দুপুরের লাঞ্চ চলে আসছে। তো আমি আবারও ম্যাঙ্গো জুস নিলাম। তো আমি কাতারে আসার সময় এই ম্যাঙ্গো জুসটা খেয়েছিলাম, তখন এটা আমার কাছে খুবই ইয়ামি মনে হয়েছিল, তাই আমি এটা আবারও অর্ডার করলাম। আর সঙ্গে আছে হচ্ছে আমাদের চিকেন কারি আর রাইস, আর এর সাথে দিয়েছে একটা বিভিন্ন রকমের সবজি দিয়ে একটা সালাদ, আর সঙ্গে আছে একটা ডেজার্ট। এটা হচ্ছে সাবু আর ম্যাঙ্গো দিয়ে তৈরি করা, খুবই মজা লাগছে এই ডেজার্টটা। আমার কাছে বাংলাদেশের ক্ষীরের মতো মনে হয়েছিল। তো আমি আমার হাজব্যান্ড থেকে প্রথমে 1 চামচ খেয়ে দেখলাম। আমার হাজব্যান্ড কিন্তু অলরেডি লাঞ্চ করা শুরু করে দিয়েছে। তো ফারিস্তাকে নিয়ে তো আর আমরা দুজন একসাথে খেতে পারি না, তাই সে আগে খেয়ে নিচ্ছে। তার খাওয়া হলেই আমি খাওয়া শুরু করব। আমারও খাওয়া দাওয়া শেষ হয়ে গেল। আমি চিকেন কারি রাইসটা খেয়ে ফেলেছি। আর আজকে সবগুলো খাবারই খুব মজা ছিল। তো এখন হচ্ছে আমি ডেজার্টটা খাবো। অলরেডি আমি আমার হাজব্যান্ডের থেকেও খেয়েছি। আর এখানে আছে ম্যাঙ্গো জুস। আজকে জুস, ডেজার্ট সব খাবারই খুব মজা ছিল। খাওয়া দাওয়া শেষ করার কিছুক্ষণ পরেই চলে আসছে চা কফি নিয়ে। তো আমি 1 কাপ কফি আর সঙ্গে বিস্কিট নিয়েছি, আর আমার হাজব্যান্ড নিয়েছে 1 কাপ কালার টি। তো সে হচ্ছে এখানে রং চা খাচ্ছে আর মুভি দেখতেছিল। আজকের খাবার দাবারগুলো খুবই মজা ছিল। তো জুসটা খুব মজা ছিল, একটা ডেজার্ট দিছে সেটাও অনেক মজা, আর চিকেন মশলাটা একটু ঝাল হওয়াতে সেটাও মজা পেয়েছি। তো সব খাবার শেষ করে ফেলেছি, সেজন্য তারা আমাকে আরেকটা ডেজার্ট দিছে। তো এখন এটাও খাবো। খুব মজা ছিল এই ডেজার্টটা। এটা সাবু দিয়ে তৈরি করেছে, একদম মনে হচ্ছে যে বাংলাদেশের ক্ষীর খাচ্ছি। ফারিস্তা ঘুমাচ্ছে, ওকে ঘুম পাড়িয়ে তারপর আমরা খেলাম। ফাইনালি বাংলাদেশ এয়ারপোর্টে এসে পৌঁছালাম। তো লম্বা এক জার্নির পরে এখন দাঁড়িয়ে আছি লাগেজ নেওয়ার জন্য। আমাকে রিসিভ করার জন্য আমার ভাই বোন এয়ারপোর্টে গিয়েছিল। আমার বোন আমার হাজব্যান্ডকে একটা ফুলের তোড়া দিয়েই আমাকে জড়িয়ে ধরলো। আর ওরা এই প্রথম ফারিস্তাকে দেখলো। আর এইদিকে আমার ভাইয়া আমার হাজব্যান্ড তারা হচ্ছে কোলাকুলি করতেছিল, যেহেতু অনেকদিন পর দেখা। আর ফারিস্তা কিন্তু এবার প্রথম বাংলাদেশে আসছে, আর আমি আসলাম 4 বছর পর। অনেক দিন পর সবাইকে দেখে আবেগে আপ্লুত হয়ে গেলাম। ফারিস্তা এই ফার্স্ট টাইম বাংলাদেশে আসলো, আর এসেই ও ওর খালামণি মামাদের কোলে যাচ্ছিল। তো আমি প্রথমে ভেবেছিলাম ও হয়তো কারো কোলেই যাবে না, কেননা ও যেহেতু তাদেরকে চিনে না। কিন্তু ও সবার কোলেই গিয়েছিল এবং যাওয়ার পরে সবার ফেসের দিকে বারবার তাকাচ্ছিল, আর খুব চুপচাপ আর শান্ত হয়েছিল, কোনো কথা বলতেছিল না। তো সেটা দেখে আমরা সবাই হাসতেছিলাম। আর আমরা এখন গাড়ির জন্য অপেক্ষা করতেছি, কারণ আমরা হচ্ছে এখন এয়ারপোর্ট থেকে সরাসরি আমাদের গ্রামের বাড়ি শরীয়তপুর চলে যাব। তো এখন হচ্ছে রাত্র 9টা বাজে, আমাদের যেতে হয়তো 2 ঘন্টার মতো সময় লাগবে। তো এই প্রথম হচ্ছে আমি পদ্মা সেতুর উপর দিয়ে যাচ্ছি, কারণ আমি 4 বছর পর বাংলাদেশে ফিরলাম, আর আজকেই প্রথম পদ্মা সেতুর উপর দিয়ে যাচ্ছি। আর চারিদিকে যেহেতু রাতের বেলা অন্ধকারে অত কিছু বোঝা যাচ্ছিল না, তো যতটুকু দেখলাম ভালোই লাগলো। এই শোনো কি আম্মু ও হতো হইছে কোন আম্মুটা তুমি আম্মুটা দাদা জানা কাছে দাও একটু দাদা দাও মামা রাধা দাও পুত্র মামা রাধা দাও দিনো না কি দিনো কি আল্লাহ রে আল্লাহ রে ওই আল্লাহ রে কাঁদতেছে আল্লাহ রে
22 ঘন্টা জার্নি করে জুতা পরে থাকতে থাকতে আমার দু পায়ের নখগুলোতে রক্ত জমাট হয়ে গিয়েছিল আর নখগুলো খুব ব্যথা করছিল। কত কিউট করছে, কত সুন্দর করে সাজাইছে। ওইটা একটা বেবি। ফারিস্তা বলতে ফারিস্তা প্রথম বাংলাদেশে আসছে, সেজন্য সবাই মিলে কেক কাটো। এই প্রথম ফারিস্তা বাংলাদেশে এসেছে, তাই সবাই কেক কেটে সেলিব্রেশন করতেছে। আর ওর বেডরুমটাকেও খুব সুন্দর করে সাজানো হয়েছে।